আমাকে জানেন, আমি প্রথম জীবনে একজন পাইলট হিসাবে সার্ভিস শুরু করেছিলাম, যুদ্ধ বিমানের পাইলট ছিলাম। তারপরে একজন সিভিল সার্ভিস 92 সালে সিভিল সার্ভিস পাস। আমার বাংলা একটু প্রবলেম হয় বলতে, একটু বেঁধে বেঁধে যেতে পারে, হিন্দিতে বেশি কমফোর্টেবল, কিন্তু আজকে আমাকে বলতে বলা হয়েছে বাংলা, অনেকদিন বাংলা বলি না। তো 92 সালে সিভিল সার্ভিস পাস করে আইআরএস অফিসার হিসাবে অনেক দিন কাজ করেছি। জাস্ট 2 বছর আগে আমি ভিআরএস দিয়ে এই মাই রিচার্জে ফুল টাইমার হয়েছি। ফুল টাইমার, এখন ফুল মাই রিচার্জ করি। সারা ভারতবর্ষে মোটামুটি 1,03,000-এর মতো টিম আছে। আর নর্থ বেঙ্গল মানে বেঙ্গল, এখানে আমি 3 বছর আগে এখানে আমার পোস্টিং ছিল। অনেকে আমাকে হয়তো দেখেছেন, এখানে আমি ডিআরএম ছিলাম আলিপুরদুয়ার ডিভিশনে, ফালাকাটা, শিলিগুড়ি সেকশন, শিলিগুড়ি সেকশন, এসব সেকশনে কন্টিনিউয়াস যাতায়াত ছিল। তো আমি আজকে আপনাদের একটা জিনিসই বলতে চাই, মাই রিচার্জ অনেক বড় বিজনেস। আপনারা যারা এখনো পর্যন্ত ডিসিশন নিতে পারেননি বা এখনো ভাবছেন যে এই সিস্টেম থেকে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না, দোদুল্যমান অবস্থায় আছেন, তাদের জন্য আমি একটাই মেসেজ দিতে চাই যে মাই রিচার্জকে হালকাভাবে নেবেন না। একটা কোম্পানি সাকসেসফুলি 12 বছর রান করছে, যার সিএমডি আমাদের যখন যেখানে দরকার পড়ে উইদাউট এনি কোশ্চেন সেখানে পৌঁছে যান, আমাদেরকে উৎসাহিত করেন, আমাদেরকে এডুকেটেড করেন। তিনি একজন গ্রেট মোটিভেটর। আমি চাইবো এমডি স্যারের জন্য সবাই একবার প্রাণ খুলে হাততালি দিন। আজকে একটা নতুন ডিসিশন নেওয়ার দিন। করোনা যে ডিজিজ লাস্ট অ্যারাউন্ড 1.5 ইয়ার আমাদের সবাইকে এক খুব খারাপ জায়গার মধ্যে দিয়ে নিয়ে গেছে। একদিকে বিজনেস, ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, দোকানের অবস্থাও খুব খারাপ। এমতো অবস্থায় মাই রিচার্জ কিন্তু পুরো আমাদের সার্ভিস দিয়ে গেছে। মাই রিচার্জে যারা কাজ করেছে সব লিডার, তারা খুব ভালোভাবে তাদের সংসারকে প্রতিপালন করতে পেরেছে। মাই রিচার্জ টাইমলি কমিশন দিয়ে গেছে এবং মাই রিচার্জ একমাত্র কোম্পানি যেটা লাস্ট 12 ইয়ার্স টাইমলি পেমেন্ট দিয়ে গেছে, ইভেন করোনার মধ্যেও। যখন পুরো ভারতবর্ষের ইন্ডাস্ট্রি বন্ধ, অফিস বন্ধ, পুরো সব কিছু বন্ধ, রেল স্টপ হয়ে গেছে, জাতির যেটা প্রাণ বলা হয়, যেটাকে বলা হয় যদি রেল বন্ধ হয় তো সব বন্ধ হয়ে যায়, সেই রেল পর্যন্ত বন্ধ ছিল। কিন্তু তার মধ্যেও মাই রিচার্জ আয়ুর্বেদা পুরো ভারতবর্ষে রম করে চলেছে, একটা সুন্দর সিস্টেম যেটা রান হচ্ছে। তো আপনারা আজকে ধন্যবাদ সবাইকে চাইবো, আপনারা সবাই মিলে এমডি স্যারকে একবার ধন্যবাদ দেবেন এত সুন্দর একটা সিস্টেমকে এখানে ডেভেলপ করার জন্য। এবং যে সিস্টেম আগামী দিনে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, এই সিস্টেম আগামী দিনে আপনাদের অনেকে এই কারণে বলছি, কারণ আমাদের মধ্যে অনেকে, আমরা যখন এই মিটিং হল থেকে বাইরে বেরোবো তখন আমাদের মধ্যে কনফিউশন তৈরি হবে। আরে ওখানে তো অনেক বড় বড় কথা শুনলাম, আপনি যখনই যাবেন বাড়ি তখন দুজন বলবে আরে নেটওয়ার্ক কি होता है, ऐसा बहुत कंपनी था, आया गया कितना देखा, माई रिचार्ज भी आएगा और चला जाएगा। আমি আপনাদের একটা কথাই বলতে চাই, মাই রিচার্জকে 10টা কোম্পানির সঙ্গে তুলনা করবেন। এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, মান্থলি 2,17,000 স্যালারি, তার সঙ্গে আরো 2-3 লাখ টাকার বিভিন্ন ফ্যাসিলিটি, গাড়ি বাড়ি বাংলো সবকিছু ছেড়ে 13 বছর চাকরি বাকি থাকতে এই সিস্টেমে আমি এসেছি। আপনার আজকে একটা কনফিডেন্স এখান থেকে নিয়ে যান, মাই রিচার্জ আপনাদের সঙ্গে বিগত 12 বছর ছিল, থাকবে এবং আগামী দিনও অনেক দিন চলবে, যতদিন এই মাই রিচার্জ আমাদের সিস্টেম আছে। এমডি স্যার এবং তারপরে কোম্পানির যারা আরো এগিয়ে নিয়ে যাওয়ার সবাই আছে। তো মাই রিচার্জকে আপনারা নিজেদের একটা ক্যারিয়ার চিন্তা করে কাজ করেন, এখানে 2-1 দিনের জন্য চিন্তা করে কাজ করতে আসবেন না। তো কি হবে, আপনার মনে যদি কনফিডেন্স না থাকে তাহলে আপনারা কোনো কাজে সাকসেস পাবেন না। দেখেন, স্বপ্ন দেখা আর স্বপ্নকে সাকার করা, এর আগে আবু বাসার জি বলে গেলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, স্বপ্ন দেখতে সবাই আমরা পারি, কিন্তু সেই স্বপ্নের পিছনে যে মেহনত, লাগাতার যে কাজ, যে কন্টিনিউয়াস এফোর্ট, সেই এফোর্টস আমরা দিতে পারি না। তো আমাদেরকে আজকে এখান থেকে বিভিন্ন সিনিয়র বক্তা এবং এরপরে আমাদের
গ্রেট মোটিভেটার পারিয়া স্যার আসবেন, এমডি স্যার আসবেন, আরও অনেক বড় বড় লিডার আছেন তারা আসবেন। তাদের কাছ থেকে আপনারা যদি একটু একটু করে মেসেজ আপনারা নিয়ে যান, এইটাই আগামী দিনের আপনাদের কাছে পাথেয় হবে, আপনারা একটা বড় বিজনেস দাঁড় করাতে পারবেন। আজকে আমি অবাক হয়ে যাচ্ছি, আজকে ফালাকাটার মতো একটা জায়গা, যেটা আমরা জেনারেলি যারা সাউথ বেঙ্গল স্পেশালি কলকাতা থাকি, তারা আমরা নর্থ বেঙ্গল বলতে আমরা কোচবিহারকেই চিনতাম, কিন্তু আজকে নতুনভাবে জানতে পারছি যে না, ফালাকাটা এমনই একটা টাউন, যে টাউনের মধ্যে অনেক স্বপ্ন দেখার লোক আছে, যারা স্বপ্ন দেখছে এবং আগামী দিনে স্বপ্ন দেখতে দেখতে তাদের নিজেদের ক্যারিয়ারকে একটা বড় উঁচু জায়গায় নিয়ে যাবে। এবং শুধু তাই না, তাদের হাত ধরে হাজার হাজার না লাখ লাখ লোকের তাদের ফ্যামিলি, তাদের ইনকাম লেভেল এত উঁচুটা উঠে যাবে যে তারা আগামী দিনে একটা বড় সুন্দর জীবনযাপন করতে পারবে। তো ফ্রেন্ডস, স্বপ্নকে সাকার করবার জন্য মাই রিচার্জ সিস্টেমটাকে আপনারা সুন্দরভাবে জানার চেষ্টা করেন। বিজনেস প্ল্যানটাকে আপনাকে জানতে হবে, প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। আপনারা হয়তো জানেন অনেকেই, নর্থ বেঙ্গলে জলের মধ্যে আর্সেনিকের থেকেও আরও কিছু কিছু ভয়ানক যে প্রোডাক্টস আছে, মানে আপনার মিনারেলস আছে, যেগুলো আমার যেমন মানে ক্ষতিকর কিছু মিনারেলস আছে। তো বিভিন্ন রকমের স্কিন ডিজিজ এবং পেটের ডিজিজ এই নর্থ বেঙ্গল তার জন্য পরিশান আছে। এর থেকে আপনাদের বাঁচার জন্য সবাইকে একটা জিনিসই বলবেন, যেমন আপনাদের লিভ 2000 ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে মঙ্গল, এই দুটো জিনিস যদি ইউজ করেন, লিভার যদি সুস্থ থাকে, তো আপনাদের যে ব্যাড এফেক্টগুলো আছে নর্থ বেঙ্গলের, এই যে পাহাড় পর্বতের যে জলগুলো আসে বিভিন্ন সময় বিভিন্নভাবে, যে আন্ডারগ্রাউন্ডের যে ওয়াটারগুলো, যে প্রবলেম, যে মিনারেলস, ক্ষতিকর মিনারেলস থেকে যায়, তার থেকে বাঁচার জন্য আপনারা এই মঙ্গল অ্যান্ড লিভ 2000, লিভারকে সুস্থ রাখলে সব কিছুই সুস্থ হবে। প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করতে আসেনি, আপনারা শুধু মঙ্গল অ্যান্ড লিভ 2000 দুটো প্রোডাক্ট, তুলসীর কথা ছেড়ে দিলাম কারণ তুলসী এখন সবাই ইউজ করছেন, তুলসী তো অমৃত, তো এইগুলো যদি ইউজ করেন এর বিজনেস আপনারা করে পারবেন না। আমি শুধু বলতে পারি আপনাদেরকে, আপনারা যদি শুধু মঙ্গল আর লিভ 2000 দুটোর বিজনেস করেন, নর্থ বেঙ্গল এই আপনার ফালাকাটা থেকেই 2-4 কোটি বিভির এখান থেকে উঠতে পারে, 2-4 কোটি বিভি ফালাকাটা থেকে উঠবে, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। কারণ এর যে বেনিফিট আছে সেটা সবাইকে আপনাদের পৌঁছাতে হবে, তাদেরকে জানাতে হবে। দোস্ত, সময় সংক্ষেপ আছে, আরও অনেক বক্তা আছে, আমি আজকে বেশি বলবো না, একটাই মেসেজ দিয়ে যাচ্ছি, মাই রিচার্জকে টেম্পোরারি প্ল্যাটফর্ম হিসাবে কেউ চিন্তা করবেন না, এটা একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করুন। কন্টিনিউয়াস এফোর্ট দিন, একদিন আপনাদের অ্যাচিভমেন্ট হবে। আর যে অ্যাচিভমেন্ট করে উপরওয়ালা তার সঙ্গে, যে মেহনত করে, যে কন্টিনিউয়াস এফোর্ট দেয়, তার অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারে না, তার অ্যাচিভমেন্ট হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।